আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম, গরুর কলিজা ভুনা নিয়ে। এটা কিভাবে রান্না করতে হয় এটা সবাই জানেন, বাট যারা নতুন আছেন, নতুন গৃহিণী আছেন, যারা স্টুডেন্ট আপু আছেন, ভাইয়া আছেন এবং প্রবাসে যারা আছেন, তাদের জন্য ডেডিকেট করছি। তো আমার সাথেই থাকুন, এটা কিভাবে রান্না করছি সেটা আপনাদেরকে আজকে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি এই ফ্রাই প্যানটাতে 1 কেজি মতো কলিজা নিয়ে নিয়েছি। আজকে আপনাদেরকে কলিজা ভুনা করে দেখাবো, আমার সাথেই থাকুন। আমি এখানে একটু 2 স্পুন তেল অ্যাড করে দিচ্ছি, আর একটু দিতে হবে মনে হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 1.5 স্পুন দিয়ে দিলাম। এখন দিচ্ছি আদা রসুন বাটা, এটাও 1 স্পুন করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 2 স্পুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1.5 স্পুন দিয়ে দিচ্ছি, কারণ আমি পরবর্তীতে কাঁচামরিচ অ্যাড করব, ওটা অবশ্য ফ্লেভারের জন্য। এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া, এটা 1 স্পুন করে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, যেটা আমি বাসায় তৈরি করে থাকি, জয়ফল, জয়ত্রী, এলাচ, লং, দারুচিনি, বড় এলাচ, এগুলো দিয়ে। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আচ্ছা, এই পর্যায়ে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে, এটা অনেকেই হয়তোবা জানেন, কিন্তু তারপরেও আমি নতুনদের জন্য, বিগিনার যারা আছেন, ব্যাচেলার যারা আছেন, স্টুডেন্ট আপু ভাইয়ারা যারা আছেন, প্রবাসে যারা আছেন, তাদের জন্য বলছি। এই যে কলিজাটা কেনার পর আপনারা ফ্রিজেই রাখেন কিংবা টাটকাই খান, যেটাই করেন না কেন, তার আগে ফুটন্ত গরম পানিতে এটাকে বেশ কিছুক্ষণ বয়েল করবেন, কারণ এর ভিতরে যে পরিমাণ ব্লাড থাকে সেগুলো ছিদ্র দিয়ে আস্তে আস্তে বের হতে থাকে। তো ওইটা বের হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। ওটা বের হতে 1 কিলোতে কিংবা 2 কিলোতে 10 থেকে 15 মিনিট লাগে টাইম। তারপর আপনারা এই যে এর স্কিন, উপরে যে একটা পাতলা স্কিন থাকে সেটা ছাড়িয়ে নেবেন, তাহলে কলিজা রান্নাটা পারফেক্ট হবে। এটাই ছিল টিপস। এখন আমি মূল রান্নাতে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলো খুব সুন্দরভাবে এর সাথে কষিয়ে নিব, এবং এভাবে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কলিজার গা থেকে তেল ছেড়ে উপরে ভেসে আসে, ততক্ষণ পর্যন্ত এটা আমি কষাতে থাকবো। আর যদি পানি প্রয়োজন হয়, কিছুক্ষণ পর পানি প্রয়োজন অবশ্যই হবে, কারণ এটা আমি যখন সেদ্ধ করে নিয়েছি তারপরে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে আমি রেস্টে রাখছি, এজন্য ড্রাই হয়ে গেছে। তো একটু পরেই পানির প্রয়োজন হবে, তখন আমি পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করব, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আর একটা ইনফরমেশান দিই, প্রথমে আমার ভিডিওটা ব্ল্যাক দেখা গেছে, এর কারণটা হচ্ছে ইলেকট্রিসিটি না থাকার কারণে আমি রিং লাইটটা জ্বালাতে পারিনি, আর আজকে মেঘলা মেঘলা, আমার কিচেনে তত বেশি আলো ঢোকে না, সেজন্য আর কি। যাই হোক, এখনই মনে হচ্ছে পানির প্রয়োজনটা হবে, আমি পানিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে এই দেখেন 1/3 কাপেরও কম পানি দিয়ে দিলাম। এই যে অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে একটু বয়েল করে নিব। বয়েল তো করাই আছে, ভালো করে কষাবো এই আর কি। এই যে আমি কিছুক্ষণ কষানোর পরে অল্প একটু পানি দিয়েছি, অল্প একটু কষিয়েছি আর অল্প একটু পানি দিয়েছি। এখন ঢাকনাটা দিয়ে মিডিয়াম টু লো আছে এটাকে আমি কষাবো, এরপর আবার ফিরে আসছি।
দেখতেই পাচ্ছেন এখন এটা বেশ টকবগিয়ে ফুটিয়ে উঠেছে। আমি এর মধ্যে বারে বারে একটু নেড়ে দিছি আর অল্প একটু পানি অ্যাড করছি, 1/3 কাপেরও কম। এখন আমি এখানে আস্ত রসুন কিছু ছেড়ে দিব। এটা অনেকে করে না, বাট আমি খাওয়ার সময় এটা করি। এটির টেস্টটা অনেক বেশি আসে। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এই যে এটাতেই গ্রেভি হয়ে যাবে আর এটাতেই সেদ্ধ হয়ে যাবে। আমার মাংসের গ্রেভিটাও হয়ে যাবে আর এটাতে সেদ্ধও হয়ে যাবে। এখন মিডিয়াম টু লো আছে, এটাকে আমি রান্না করে আপনাদেরকে সার্ভ করে দেখাবো ইনশাআল্লাহ। তো এটা এইভাবেই থাক, আর কিছুক্ষণ পরপর আমি এটাকে নাড়া দিয়ে দিব ঢাকনা তুলে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কলিজা ভুনাটা হয়ে গেছে। আর এই যে আমি আপনাদেরকে রসুনের কথাটা বলেছিলাম, এই রসুনটা যখন দাঁতের নিচে পড়ে অনেক সুন্দর লাগে খেতে। ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ। আসছে কুরবানির ঈদে, সবাই ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আমার থেকেও অনেক বেশি আপনাদেরটা ভালো হবে। আর এটা বানালে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যারা আমার ভিউয়ার্স আছেন, আর আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।